ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে শেয়ার করব হচ্ছে চমৎকার একটা বিষয়, আর বিষয়টা হচ্ছে কি আমাকে ইনবক্স করেছে যে মাহবুব, স্পিকিংয়ের জন্য কেন রাইটিংটা এতটা ইম্পর্টেন্ট, রাইট? ওকে, আজকে সেটা নিয়েই আলোচনা করব। ফর আওয়ার স্পিকিং উই হ্যাভ টু ফলো 4 থিং, চেষ্টা করতে হবে 4 থিং, বাট টুডে আই উইল টক অ্যাবাউট রাইটিং, মানে লেখাটা হচ্ছে এমন একটা বিষয়। দেখেন, রাইট নাও আই এম ট্রাই টু স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই এম ট্রাই টু টক উইথ ইউ। আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছি অ্যান্ড আই এম ট্রাই টু শেয়ার মাই নলেজ উইথ ইউ। এই যে নলেজটা আমি যে শেয়ার করতেছি, এটা কোন থেকে আসে? এই ব্রেন থেকে আসে, দিছে কেডা? আল্লাহ। ওকে, আর এটা কিভাবে পারলাম বা কিভাবে এই কথাগুলো নিয়ে মানে বলতেছি বা গুছায় বলার চেষ্টা করতেছি কিভাবে? এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য আমাদের 4টা জিনিসের মধ্যে একটা জিনিস, সেটা হলো রাইটিং। রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা যদি যখন কথা বলার চেষ্টা করব, দেখেন আমাদের কিন্তু ইংলিশ কিন্তু আমাদের মাতৃভাষা না। এটা কি আমাদের মাতৃভাষা না? এটা আমাদের যেহেতু মাতৃভাষা না, সেহেতু আমাদের কিছুটা একটু ডিফারেন্স হতে হবে। সো আপনি রাইটিংয়ের ব্যাপারটা, যে আপনি এখন রাইটিং আমি বলতেছি আপনি কী কী লিখতে পারেন, যে রাইটিংয়ের বিষয়টা যেহেতু কথা বলতেছি, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন তখন যদি আপনি ফ্রি থাকেন ভাই, তাহলে আপনি কি করবেন? ফ্রি থাকলে ইউ ক্যান রাইট ইউর টুডেস অ্যাক্টিভিটি, দ্যাটস মিন ইউর টুডেস প্ল্যান। আপনি প্ল্যান করবেন যে আপনি কী করবেন টুডেস, দ্যাটস মিন টুডে হোয়াট উইল ইউ ডু ফ্রম মর্নিং টু প্রেজেন্ট টাইম, দ্যাটস ফ্রম মর্নিং টু ইভিনিং টাইম। আপনি কী করবেন বা ঘুমানোর টাইম পর্যন্ত কী করবেন, জাস্ট এটা করার চেষ্টা করুন। এবং ইনশাল্লাহ আপনি যদি এটা করেন, সো আপনি যদি প্রতিদিন সকালে লেখেন যে গুড মর্নিং অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টক আর গোয়িং টু রাইট অ্যাবাউট মাই টুডেস প্ল্যান, হোয়াট উইল আই ডু ফ্রম মর্নিং টু ইভিনিং টাইম, মানে এভাবে যদি আপনি লেখেন, ইনশাল্লাহ আপনার থিঙ্কিং পাওয়ারটাও অনেকটা পরিবর্তন হবে। যে প্রথম দিন যখন লিখতে যাবেন, তখন দেখবেন সর্বোচ্চ 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে পারবেন। বাট আপনি জানেন, আজকে আমি যখন লিখতে গেছি, বলতে লেখা শেষ করতে পারি না, ঠিক আছে? খালি স্টুডেন্ট পড়ানোর জন্য লেখা অফ করে দিছি, মানে আমি 15-20 পৃষ্ঠার মতো আমি লিখছি, ঠিক আছে? তারপরে লেখা শেষ হয় না যে আজকে কী করবো। এই যে প্রথম দিন আমি যখন ট্রাই করছিলাম, তখন আমি 1 পৃষ্ঠা লিখছিলাম, সর্বোচ্চ 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, বাট এখন আমার শেষই হয় না, ঠিক আছে? অ্যান্ড এবং সকালবেলা প্ল্যান করবেন। প্ল্যান বলতে আপনার মানে এটা আপনার প্ল্যান রাখতে হবে যে আপনি স্পিকিংয়ের জন্য আপনি এই জিনিসটা করতেছেন, ঠিক আছে? আর প্ল্যান অনুযায়ী হয়তো কাজ করবেন, দিনে হয়তো কাজ করবেন, বাট আপনি প্ল্যান করে রাখবেন যে আপনি টুডে আই উইল ডু দিসটা, অর টুডে আই উইল ডু 1 by 1, মানে এটার পর একটার পর একটা কাজ করবো, যে টুডে আই উইল লার্ন সামথিং, মানে লাইক দিস ওয়ে, মানে এই বিষয়ে এমনভাবে মানে একটা লেখার চেষ্টা করেন। এবং ইভিন দ্য ইভিনিং টাইম, ওয়েন এভার ইউ উইল গো টু ইউর বেড, যখন আপনি বিছানায় যাবেন, তখন আপনি ইউ ক্যান রাইট ইউর টুডেস অ্যাক্টিভিটি, দ্যাট তখন রাখবেন টুডেস অ্যাক্টিভিটি, আপনি কী করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। You can write down your today's activity, what have you done from morning to present time. Every day I try to write down, and আমি যখন যেদিনকার না লিখি, তখনকার তো সেদিন আমি কিন্তু আমার টুডেস অ্যাক্টিভিটি আমি ভিডিও করার চেষ্টা করি। যে ভিডিও করার বলতে লেখা আর ভিডিও করাতে একই বিষয়, মানে এমন একটা বিষয়ের মধ্যে ধরছি আমি। সো এভাবে আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার রাইটিং ইমপ্রুভ হবে, আর আপনার থিঙ্কিং পাওয়ারও হবে, আর আপনার স্পিকিংয়ের জন্য অনেকটা উপকার হবে। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড স্টে ওয়েল, স্টে সেফ, আল্লাহ হাফেজ। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। আর আজকে আর ভিডিও তো তৈরি করবো না, বিকজ ইট ইজ টাইম টু গো। অ্যান্ড every day I try to sleep this time, but today I will not sleep. Today I don't have extra pressure, and in the afternoon time I will not teach my student. Today is day off, মানে ছুটির দিন। So thank you guys for watching my video, and just well, stay safe, Allah Hafiz.